মতাদর্শিক বিভাজন তো বাংলাদেশে আছেই এবং সেটা না, এখন তো মনে হয় আমরা আরো কোনো বিভাজনের কথা বলছি না। আচ্ছা। যে বিষয়গুলোতে বিতর্ক আছে বাংলাদেশে, আমি বললাম তো, বাংলাদেশে ইসলাম যারা অনুসরণ করে তাদের মধ্যে মৌলিকভাবে যে অঙ্গনগুলো, একটা বড় অঙ্গন হলো কওমি মাদ্রাসা ভিত্তিক, যেটাকে আমরা দেওবন্দি সিলসিলা বলি। আরেকটা বড় অঙ্গন হলো আহলে হাদিস সালাফি অঙ্গন। বাংলাদেশে প্রায় 1-1.5 কোটি বা তার চেয়ে কম বেশি হবে সালাফি আছেন, আহলে হাদিস আছেন। আর একটা বড় অঙ্ক আছে সালাফি বিষয়টা, যে আপনি একটু বলেন, অনেকে এটা বুঝতে পারে না। আচ্ছা, যে সালাফি আহলে হাদিস তো জানা আছে আমাদের, যে আহলে হাদিস একটা বড় একটা সংখ্যা বাংলাদেশে একটা অনেকের আছে। এটা প্রশ্ন থাকে যে হ্যাঁ, সালাফি মানে আহলে হাদিস তো বুঝেন যে আহলে হাদিস হলো যারা নাকি কোনো সুনির্দিষ্ট কোনো মাযহাব মানে না, জি, অর্থাৎ যে কোনো মাযহাবকে অনুসরণ করে না। জি। আমাদের ইসলাম ধর্মের যে 4টা প্রধান মাযহাব রয়েছে, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি, এই 4 মাযহাবের বাইরে যাদের ওনারা সরাসরি কোরআন হাদিস থেকে ওনাদের বক্তব্যগুলোকে ওনারা কালেক্ট করে তারপর ওনারা সেইভাবে আমল করেন, এটা হলো আহলে হাদিস। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আহলে হাদিসেরই কাছাকাছি একটা হলো তারা সালাফি। তারা বলেন যে আমরা কোনো একজন বিশেষ ইমামকে মানি না, কোনো একটা মাযহাবকে মানি না, তবে সবগুলো মাযহাবের যে বিষয়গুলো আমাদের কাছে যুক্তিসম্মত মনে হয়, দলিল প্রমাণাদি দ্বারা সাব্যস্ত হয়, সম্মিলিতভাবে মানেন। একটু পার্থক্য, মৌলিক সালাফি এবং আহলে হাদিসের মধ্যে খুব বড় ধরনের কোনো পার্থক্য নেই। তো আমরা এই জন্য সালাফি আর আহলে হাদিস বলে একটা ঘরানাকে বুঝি। সালাফিরা বলেন যে আমরা সব মাযহাবই মানি, পার্টিকুলার একটা মাযহাব আমরা অনুসরণ করি না, শুধু এতটুকু পার্থক্য। আমরা বলি যে পার্টিকুলার একটা মাযহাব মানাটা ভালো, আর তারা বলে যে না, পার্টিকুলার একটা মাযহাব না, 4 মাযহাবের যেই মাসালাটাকে অধিক শক্তিশালী মনে হবে দলিল প্রমাণের ভিত্তিতে, সেটাকে তারা অনুসরণ করবে। তো সেই জায়গাটা থেকে আমি বললাম যে আহলে হাদিস সালাফি সহ, সালাফি বলতে এখন মদিনা ইউনিভার্সিটির যে মূল চিন্তা দর্শনটা, যেটাকে মদিনা ইউনিভার্সিটি থেকে সারা পৃথিবীতে এটা দাওয়াত চলতেছে, এটার একটা প্রচার চলে, সেই চিন্তা এবং দর্শনটাকে আমরা সালাফি বলি। তো সালাফি আহলে হাদিস ঘরানার প্রায় মনে করেন 1.5-2 কোটি বা আরো বেশি মানুষ আছে বাংলাদেশে। ঠিক একইভাবে আমাদের দেওবন্দি বা এই যে হানাফি সিলসিলার যারা লোক আছেন তারা আরো বেশি সংখ্যায়। তারপরে আছে হলো আরেকটা ঘরানা, যেটাকে আমরা তরিকতপন্থী বলি, ইসলামিক ফ্রন্ট আছে, বা এই যে ফুরফুরা, সরসিনা সহ, তারপরে এই যে বিভিন্ন এই আপনার দরবার কেন্দ্রিক বিভিন্ন দরবার হয় পীর সাহেবদের, তাদের কেন্দ্রের বড় একটা, যারা সুন্নি বলে নিজেদেরকে, হ্যাঁ সুন্নি, তারা হচ্ছে তরিকতপন্থী। হ্যাঁ, তাদেরকে আমি তরিকতপন্থী বলছি বা সুন্নি বলেন। তো 3টা ঘরানা গেল। এর বাইরে আরেকটা বড় ঘরানা আছে জামাতে ইসলাম। তাদের জামাতে ইসলামের মধ্যে আহলে হাদিস সালাফি। জামাত কি মানে মাযহাব ফলো করে? জামাতে ইসলামের মূল থটটা হলো যে তারা মাযহাবও মানে, আবার যারা মাযহাব মানে না এই ধরনের লোকজন ব্যাপকভাবে তাদের সাথে অন্তর্ভুক্ত আছে। তো তারা যেহেতু ব্যাপক বড় একটা এই গ্রুপ, সেই হিসাবে তাদেরকে আমি একটা ভিন্ন একটা গুরুত্ব দিলাম। সে 4টা ঘরানা বলতে পারি আমি বাংলাদেশে। এই 4 ঘরানার কোনো ঘরানার কাছে যে বিষয়টা গ্রহণযোগ্য হবে না, সেটাকে আপনি বাংলাদেশে কিভাবে খাওয়াবেন মানুষকে ইসলাম বলে?